পাখির মিষ্টি সুরের কলতান আর কুলকুল শব্দে পাহাড়ি ছড়ার মধুর ধ্বনির মধ্য দিয়ে বনের এক অপরূপ পরিবেশ প্রকাশ পায়। সবুজ পাহাড়ের গা বেয়ে সরু জলের প্রবাহ ধারায় সূর্যের আলো চিকচিক করে। এই জলধারাই পাহাড়ি ছড়া, যা কখনো ঝিরি বা ছড়ি নামেও পরিচিত। বৃষ্টির পানি, টিলায় জমে থাকা পানি এবং ভূগর্ভস্থ উৎসের মিলনে তৈরি হয় অগভীর সংকীর্ণ এই জলপ্রবাহ। ছড়া বা ঝিরির সাধারণত ৩টি উৎস থাকে। পাহাড়ি ছড়াগুলোর উৎপত্তিস্থল পাহাড়ের পাদদেশ থেকে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা একটি ছড়া, এবং এ ধরনের অসংখ্য ছড়া আছে এই বনে। কিন্তু এই ছড়া যেটা আমি দাঁড়িয়ে আছি এখন এটা শুকনো দেখা যাচ্ছে। যখন বর্ষা হয় তখন কিন্তু এটাতে পানি থাকে। বাঁদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি একটি পথের মতো, এখান থেকেও পানি আসে। আর ছোট অসংখ্য ছড়া আছে এই বনটিতে। আর এই ছড়ার কারণেই কিন্তু বন্যপ্রাণীরা এখান থেকে তাদের পানি পান করে। আর এর পাশাপাশি যেটা এই বনকে বাঁচিয়ে রেখেছে কিন্তু এই পানি। আর এই পানি থেকেই কিন্তু নানা ধরনের উদ্ভিদ এর আশেপাশে গজিয়ে উঠছে, এবং সেখানে থেকেই কিন্তু এই বনে হয়তো স্বাভাবিক যে সৃষ্টিটা সেটা হয়েছিল। পাহাড়ি টিলা থেকে সমতলের দিকে কলকল শব্দে নেমে আসে ছড়া, মিলিত হয় অন্য ছড়া বা নদীর সঙ্গে, যার প্রতিটি তরঙ্গে বেজে ওঠে জীবনের ছন্দ। চা বাগানের টিলা ছুঁয়ে কাশবনের শরীর ঘেঁষে এবং শ্বেতশুভ্র বালুরাশি ভেদ করে পাহাড়ি ছড়ার নিঃশব্দে ছুটে চলা। ছড়া বা ঝিরিকে ইংরেজিতে স্ট্রিম বলে। বাংলাদেশের সিলেট বিভাগের পাহাড়ি এলাকায়, আবার রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায়ও রয়েছে অসংখ্য ছড়া। ঋতু পরিবর্তনে ছড়ার রূপ বদলায়। ছড়ার প্রবাহ বর্ষায় রুদ্র রূপ ধারণ করে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ছড়ার সীমানা বিস্তৃত হয়। ছড়া পাহাড়ি বাস্তুতন্ত্রের প্রাণকেন্দ্র। এখানে ভিন্ন প্রজাতির মাছ, সাপ ও ব্যাঙের বসতি থাকে। ছড়ার তীরের বৃক্ষ, গুল্ম ও তৃণলতা এখানকার নিজস্ব সম্পদ। ছড়াকে ঘিরেই গড়ে ওঠে পাহাড়ি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন। দৈনন্দিন কাজে এই ছড়ার উপর তারা নির্ভরশীল। ছড়ার পাশে প্রকৃতি যেন সাজে আপন আলোয়। গাছের পাতায় ঝরে পড়া শিশির, বুনো ফুলের ঘ্রাণ, পাখির কুজন, সব মিলিয়ে পাহাড়ের কোলে প্রকৃতির কণ্ঠে এক অবিরাম গান। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় পাহাড়ি ছড়ার গুরুত্ব অপরিসীম। প্রকৃতির এই অপূর্ব জলধারাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের সচেতনতাই পারে এই পাহাড়ি ছড়ার ধারাকে অব্যাহত রাখতে। তবেই এই অপরূপা পাহাড়ি ছড়া বয়ে চলবে অনন্তকাল, আর পরিবেশ ও প্রকৃতিও তার ছন্দে মুখরিত থাকবে সব সময়। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।